নুনে সাকিন বা তানবিনের পরে যদি 15 হরফের যে কোনো একটি হরফ আসে, এই 15টি অক্ষর, এই 15টি হরফ ইখফার যদি এ নুন সাকিন বা তানবিনের, নুন সাকিন, আমরা এখানে নুন সাকিন বা তানবিনের, তানবিনের তানবিনের ফরে, তানবিনের ফরে যদি নুন সাকিন বা তানবিনের পরে দুই জবর দুই জের দুই পেশ তানবিনের পরে যদি 15 হরফের 15 হরফের 15 হরফের যেই কোনো একটি হরফ আসে, তখন নুনে সাকিন বা তানবিনকে গুন্না ইখফা করে পড়তে হয়। যেমন ইন কুনতুম, ইন কুনতুম, তারপরে মান খানা। প্রথমে আমরা দেখি নুনে সাকিন বা দুই জবর দুই তানবিন বলা হয়। নুনে সাকিন বা তানবিনের পরে যদি 15 হরফের যে কোনো একটি হরফ আসে, নুনে সাকিন তানবিনের পরে যদি 15 হরফের, 15 মানে তা এগুলা, এখান থেকে যে কোনো একটি হরফ যদি নুনে সাকিন তানবিনের পরে আসে, সাথে সাথে ওই নুন সাকিনকে বা তানবিনকে গুণনা করে পড়তে হবে। নুন সাকিনকে অথবা তানবিনকে গুণনা করে পড়তে হবে। যেমন নাকি আমরা একটু খেয়াল করি, দর্শক শ্রোতা আপনারা একটু খেয়াল করেন, ইন এর নুন সাকিনের পরে কাফ আসছে, নুন সাকিনের পরে কাফ আসছে, ইখফা, তখন এফটা হবে একালিফ, ইখফাটা হবে একালিফ। একালিফ মানে একটা, আমরা এমনি স্বাভাবিক বলি 1 সেকেন্ড গুণনা করতে হবে। অথবা আমরা স্বাভাবিকভাবে বলি থাকি যেই একটা আঙ্গুলকে মধ্যম করে, তাড়াতাড়িও নয় দ্রুত নয় একদম আস্ত নয়, মধ্যম করে বড়া থেকে এভাবে তোলাকে একালিফ বলা হয়। এটা আর না তো বা এমনি আমাদের এই সময়ের মধ্যে 1 সেকেন্ড ধরেন, যেমন নাকি ইন, এই ইখফা তো গুণনা করা। তাহলে আমরা এই এখানে যখন পরে নুন সাকিনের পরে কাপ দেখছি, তখন আমরা এখানে গুণনা করব খেয়াল করে, ইন, তারপরে কুন, এই নুন সাকিনের পরে তা আসছে, নুন সাকিনের পরে তা আসছে, তখন আমরা গুণনা করব কুনতুম, ইন কুনতুম। এই দোনোটা নুন সাকিনের পরে কাফ আসছে একফার হরফ, নুন সাকিনের পরে তা আসছে একফার হরফ, এই কাফ এখানে আছে, এই কাফ এই তা দোনোটা এখানে আছে। এভাবে যখন আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখবেন, অবশ্যই এখানে গুণনা করবেন। যেমন নাকি আমরা এখানে বলি ওয়ানসিতু, নুন সাকিনের পরে সোয়াত আসছে, ওয়ানসিতু, নুন সাকিনের পরে সোয়াত আসছে, ইখফা গুণনা করতে হবে। তারপরে দেখেন আবার মান কানা, দুই জবর তানবিনের পরে কাফ আসছে, দুই জবর তানবিনের পরে কাফ আসছে, তাইলে দুই জবর তানবিনের পরে এই কাফ আসুক, কফ আসুক, ফা আসুক, এই 15 যে কোনো একটি আসুক, গুণ অবশ্যই করতে হবে। যেমন নাকি আনফুসাহুম, নুন সাকিনের পরে ফা আসছে, আনফু ফা আসছে। এভাবে আমরা আপনাদেরকে 2টা উদাহরণ দিয়েছি, এরকম যেখানে থাকবে সেখানে এইভাবে ইখফার গুন্নাগুলা করতে হবে। খেয়াল রাখবেন, তানবিনের পরে যখন এই একফার 15 যে কোনো একটি হরফ অক্ষর আসবে, তখন গুন্না করতে হবে। নুন সাকিনের পরে আসলে গুন্না করতে হবে। এগুলো একটু আমাদের খেয়ালের মধ্যে রাখলে ইনশাল্লাহ সহি কোরআন তেলাওয়াত হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা মনে রাখতে হবে। 15 হরফ এবং মুখস্থ রাখতে হবে। তা সা, জিম দাল, দাল জা, সিন শিন, সদ দত, ত ওয়া, ফা উফ কাফ, এই অক্ষরগুলো একটু খেয়াল করে মনে রাখবেন। এবং নুন সাকিন তানবিনের পরে 15 অক্ষর যে কোনো একটি আসার সাথে সাথে আপনারা গুন্না করবেন। যেমন নাকি
ইন্দা ইন্দা ইন্দা, আইন নুন দাল, ইন্দা, নুন সাকিনের দাল আসছে, ইন্দা ইন্দা ইন্দা। একটু করে যদি খেয়াল করেন ইনশাআল্লাহ সহি শুদ্ধ তেলাওয়াত হয়ে যাবে।